সংবাদ পানুদিন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, বাট একটাই রিকোয়েস্ট, সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি প্রত্যেকে, এই ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ কানে হেডফোন পরে নাও। যারা ছোটরা রয়েছে বাচ্চারা, তারা প্লিজ এই ভিডিওটা দেখো না। আর যারা অনেকটা বড় বয়োজ্যেষ্ঠ মানুষ, তারাও এই ভিডিওটা থেকে দূরে থাকো। যারা শুধুমাত্র আমাদের মতো চ্যাংড়া, তারাই একমাত্র এই ভিডিওটা দেখো, আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে। তো একটা নামি দামি পত্রিকা রয়েছে, যে পত্রিকার নামটা আমি মেনশন করছি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও ফেসবুকে তার একটা পেজ রয়েছে, নিউজ পোর্টাল রয়েছে, সেই বিখ্যাত বিশ্ববিখ্যাত একটা সংবাদ পত্রিকা, তার একটা নিউজ পোর্টাল। সেখানে খবর বেরিয়েছে, তোমরা খালি শোনো। আশা করছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপশনে দিয়েছে। প্রথমত ছবিটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। ও মাই গড, বৃষ্টি পড়ছে আমাদের এখানে, রাত ভোর বৃষ্টি। তো বৃষ্টির ওয়েদার মানে বুঝতেই পারছো, একটা হটি নটি রোম্যান্টিক ওয়েদার। যদিও আমার বিয়ে হয়নি, গার্লফ্রেন্ডও নেই, সুতরাং আমার ওই ব্যাপারটা নেই। কাছে কেউ থাকলে একটা অন্যরকম ব্যাপার হলেও হতে পারতো। তো এনিওয়ে, ক্যাপশনটা লিখেছে, এবারে তোমরা শোনো। বর্ষার দিনে কাছাকাছি না এসে পারা যায়, ও মা গো টুরু লাভ। এটা আর কি লিখেছে, বর্ষার দিনে কাছাকাছি না এসে কি পারা যায়, বিস্তারিত পড়ুন বলে একটা লিঙ্ক দিয়েছে। ঠিক আছে, এবারে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার চিন্তায় মিলনের মজা মাটি, কন্ডম ছাড়াই এই পজিশনে বিছানায় উঠুক ঝড়, বিস্তারিত উপরের লিঙ্কে। মানে বুঝতে পারছো, একটা সংবাদ মাধ্যম, একটা সংবাদের নিউজ পোর্টাল, সেখানে এই সমস্ত খবর যদি বেরোয়, এবং এটা তো 8 থেকে 80 প্রত্যেকে কিন্তু দেখছে, প্রত্যেকে পড়ছে, একটা বিখ্যাত সংবাদ পত্রিকা এটা। তো কি ছবির ছিঁড়ি, কি ক্যাপশনের ছিঁড়ি, মানে এইসব সাংবাদিকগুলো না প্রত্যেকটা কাপেলদের বেডরুমে ঢুকে যাচ্ছে আজকাল। ঠিক আছে, তাদের কি সমস্যা, ঠিক আছে, মানে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি তারা তুলে ধরছে খবরের মাধ্যমে। কারণ ভিউজ হবে, মানুষ দেখবে, বেশি লাইক কমেন্ট হবে, নেগেটিভ কমেন্ট হোক আর পজিটিভ কমেন্ট হওয়া নিয়ে দরকার। সাংবাদিক খিস্তি খাবে না লাথি খাবে সেটা পরের বিষয়, ভাই কমেন্ট করতে তো আসবে, খিস্তি দুটো দিতে তো আসবে ভাই, এটাই বড় কথা, তাই না? এই পোস্টে কিছু এপিক কমেন্ট এসছে, ঐতিহাসিক লেভেলের কমেন্ট। সেই কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেখতে থাকো, হাসতে থাকো, আর হেডফোনটা কিন্তু খুলে ফেলো না আবার। মৌমিতা সেন কমেন্ট করেছে, বৃষ্টি শুরু হলো কি হলো না, এরা মাঠে নেমে পড়েছে। তার একটা রিপ্লাই দিয়েছে দিলীপ ঘোষাল, আগের থেকে প্রস্তুতি নিচ্ছে। শান্তনু রয় লিখেছে, রাতের রজনীগন্ধা সংবাদ চটি দিন। আচ্ছা, আরেকজন লিখেছে সেটার রিপ্লাইতে, ভুল বললেন, সংবাদ পানু দিন। আচ্ছা, মোহাম্মদ রতন লিখেছে, যাই হোক বাংলা ভাষায় ভালো মানের একটি চটি মিডিয়া চালু হয়েছে, নাম দেওয়া উচিত ছিল হ্যান্ডেল প্রতিদিন। আচ্ছা, রক্তিমা সেন লিখেছে, একটা এগিয়ে থাকা সংবাদ মাধ্যমের কি পরিণতি, মানে তিনি হতাশ হয়েছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে একজন লিখেছে রানী মণ্ডল, সে লিখেছে সংবাদ প্রতিদিন না, নটি প্রতিদিন। ভাই ফ্রন্ট সাইডের ওয়েবসাইটগুলোই চলে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, নেক্সট, রবীন সিংহ লিখেছে সংবাদ চটি দিন। আচ্ছা, অমিয় দেবনাথ লিখেছে, সেক্সে এখন সমাজের মূল উদ্দেশ্য, মানে সেক্সই সমাজের মূল উদ্দেশ্য, সেক্স ছাড়া সমাজ চলবে না, ভিউজ হবে না, লাইক কমেন্ট হবে না, লোকে ইন্টারেস্টেড হবে না, সেক্স সেক্স অ্যান্ড সেক্স, এটাই এখন নিয়ম হয়ে উঠেছে। তিনি এটাই বলতে চেয়েছেন, শ্রদ্ধেয় অমিয় দেবনাথ, গুড কমেন্ট। আচ্ছা, হেমব্রম বলে একজন লিখেছেন, এতদিন ধরে আবহাওয়ার খবর দেখতাম কবে বৃষ্টি হবে বলে, আর বৃষ্টি হতেই ঝড় তোলার কথা এসে গেল। কি অবস্থা ভাই। সুমন দাস লিখেছে, এই তো প্রতিদিন নিঃশব্দ বিপ্লব করছে,
উল্টে দেখি সত্যিই আপনারা পাল্টে গেছেন। মানে কিভাবে চেটেছে তোমরা খালি দেখো নিউজ পোর্টালটাকে। সোমনাথ লাহা লিখেছে এরা জল পড়লেই মাঠে নেমে পড়ে। আচ্ছা, সুশান্ত বাগ লিখেছে একটু আস্তে ঝড় উঠুক, ইসরায়েল ইরানের মিসাইল ঝড়ের হাওয়ায় উড়ে বাংলাদেশে না পড়ে যায়। আচ্ছা, রিপন মোদক লিখেছে সাংবাদিকের মাথায় সব সময় যৌন উদ্দীপনা। এটা ঠিক কথা, সাংবাদিকের মাথায় সব সময় যৌন উত্তেজনা উদ্দীপনা রয়েছে ভাই। এবার মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট পড়ছি, তোমরা খালি দেখো। সাহিদ আবুল কমেন্ট করেছে ছি ছি, একটু তো লজ্জা থাকা দরকার আপনাদের, টিআরপির লোভে পর্ন ভিডিও আপলোড না করে ফেলেন আপনারা। মানে ইনি প্রচণ্ড বেশি উত্তেজনায় রয়েছে, হতাশ রয়েছেন, ঠিক আছে, খুব টেনশনের মধ্যে রয়েছেন সাহিদ আবু। তিনজন লিখেছে ছি 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 রে ননি ছি, একটু তো তোমাদের লজ্জা বলে একটা বস্তু থাকবে, নির্লজ্জ বেহায়ার দল, কানকুলো বেজির দল। আরেকটু হলো টিআরপির জন্য তো তোমরা পর্ন ভিডিও আপলোড করে দেবে, মানে ওই যে দেশি পানু ভিডিওগুলো হয় ভাই, বেডরুমে ঢুকে গিয়ে মানে ফুটেজ বানাচ্ছে, কি করছে ভাই? এখন তো লেখালেখি করছে, ছবি দিচ্ছে, কদিন পরে সত্যি যদি ভিডিওটা ছেড়ে দেয় বুঝতে পারছো? মাই গুডনেস। একজন লিখেছে মিলন দাস, বলছিলাম ওরা কি সাংবাদিকের মা বাবা? হোয়াট ইজ দিস ভাই, কি কমেন্ট এগুলো? আচ্ছা, তাপস কুমার মিশ্র লিখেছে ছ্যা ছ্যা, সংবাদ সংগ্রহের এতই অভাব, একটি রাজনৈতিক দলের পা ধুতে থাকলে একদিন এই অবস্থা হবে, বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, রাজীব ব্যানার্জি লিখেছে সাংবাদিকের উদ্দেশ্যে, তোর বাবা মা যদি এটা অ্যাপ্লাই করতো তাহলে হয়তো আজ এইসব খবর আমাদের পড়তে হতো না। রিক বলে একজন লিখেছে এমনিতেই দক্ষিণবঙ্গের নিম্নচাপ, তার ওপর এই রকম নিউজ, জনসংখ্যা এমনিতেই বেড়ে যাবে। কি অবস্থা। আচ্ছা, রিপন মন্ডল লিখেছে চাইলে কত শত খবর জনগণের সামনে আনা যায়, কিন্তু সেটা না করে আজে বাজে অরুচিপূর্ণ খবর করবে। ছি, অরুচিপূর্ণ খবর, অরুচিপূর্ণ, খুব সুন্দর একটা শব্দ আমি শিখলাম। চিন্ময় ঘোষ বলে একজন কমেন্ট করেছে সংবাদ পানুদিন, সংবাদ পানুদিন, সংবাদ পানুদিন। আরেকজন কমেন্ট করেছে শুভজিৎ বেড়া, রাত 12টায় নিউজ পেপারগুলো এই সব নিউজ দেয়। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, আপনি না বললে আমি জানতেই পারতাম না, বিশ্বাস করে। ঠিক বলেছেন আপনি, জোকস অ্যাপার্ট। আচ্ছা, সৈকত দে লিখেছে করলাম আনফলো। ঠিক করেছেন, আনফলো করে দিয়েছেন, সবাই আনফলো করে দিন, ফালতু একটা নিউজ পোর্টাল। আচ্ছা, একজন লিখেছে সবাই অ্যাংরি রিয়াক্ট দিন, গুড, জোশটা দেখে খুশি হলাম, আপনার মনে জোশ রয়েছে। সাফিকুল ইসলাম লিখেছে সংবাদ পোঁদে দিন, আমার টাইম লাইনে সাধারণত আসে না। হোয়াট? সংবাদ পোঁদে দিন? একজন খুবই হায়ার এডুকেটেড পার্সন, খুবই শিক্ষিত একজন মহান ব্যক্তি কমেন্ট করেছেন এই সবগুলো কি খবর গো? শারীরিক শিক্ষা এখন কম বেশি সবাই বুঝে, আপনারা দেশের খবর দেন। ক্ল্যাপ তো একটা হবে এনার জন্য, অসম্ভব সুন্দরভাবে এটা লিখেছেন। আচ্ছা, সোমনাথ চ্যাটার্জি লিখেছেন সংবাদ প্রতিদিনের কি আর খেয়ে দে কাজ নেই, এরা সরাসরি কাজটা তুলে ধরুক ভিডিওর মাধ্যমে। মানে কতটা দেখতে ইচ্ছুক ইনি, ভাবো তোমরা। পার্থ ভট্টাচার্য কমেন্ট করেছেন মনে হচ্ছে এরা এবার ক্লিনিক খুলবে ঘাপা ঘাপের। ও মাই গড, পার্থদা কি লিখেছেন আপনি? ঘাপা ঘাপের জন্য ক্লিনিক খুলবে? আচ্ছা, একজন লিখেছে ছি ছি এসব খবর। একজন লিখেছে এরা কি শুরু করেছে। একজন লিখেছে কৌশিক বিশ্বাস, তার মনে ভাই হেভি ফুর্তি, একদম পুরকি ভাই। সে লিখেছে এই পোস্টে কমেন্ট করতে মজা। আচ্ছা, একজন লিখেছে সেই পজিশনের ভিডিও দিতে হয় তবেই তো দেখে দেখে শিখতাম। ও বাবা, টুরু লাভ, খুব শখ না, সক্ষম না, ঠিক আছে। লিখেছে আবার এই পজিশনের ভিডিও, মানে লেখা দেখে সংবাদের ছবি দেখে ওনার পোষাচ্ছে না, উনি ডাইরেক্ট ভিডিও দেখবে। ভাই ভিডিও দেখার হলে পর্ন সাইটে চলে যান না, পর্ন সাইটে কি ভিডিও দেখ, আর কি হচ্ছে, ফাজলামি হচ্ছে, কমেন্ট মারাতে এসছিস, খুব রস না পোঁদে।
আচ্ছা, একজন লিখেছে সজল দাশগুপ্ত, সে লিখেছে সংবাদ পোঁদে দিন। একজন কমেন্ট করেছে রায়ান সৌরভ, সে লিখেছে বৃষ্টি শুরু, এদেরও শুরু। বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, একজন লিখেছে বেড কভার উড়ে যাবে না তো। ও বাবা, আপনার তো খুব চিন্তা বেড কভার নিয়ে। ওরা করতে দিন, আপনার জেনে কী লাভ, অত চিন্তা করে কোনো লাভ নেই। ওরা সুখ পাচ্ছে ভাই বেডে, ঠিক আছে, বিছানায় গরম করে দিচ্ছে বৃষ্টির দিনে। আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একটা মৃদু হাওয়া বইছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রোম্যান্টিক ওয়েদার, পুরো জাদু হানাশা মাদহোশিয়া, এই গানটার মতো আবহাওয়া না, সেই জন্য গানটা করলাম আর কি। যাই হোক, চাপ নেবেন না। একজন লিখেছে নিউজ যৌনতায় নেমে পড়েছে। সত্যি তাই, খুব হতাশ না আপনি? আপনার বুঝতে পারছি কমেন্ট দেখে। একজন লিখেছে এটা কোনো নিউজ হইল বেটা। একজন লিখেছে ভিডিও ফুটেজ চাই। ইরফান খান লিখেছে ভিডিও ফুটেজ চাই। ইরফান খানের জন্য এই সংবাদ পোর্টালকে আমি অনুরোধ করছি হাত জোড় করে, ভিডিও ফুটেজ আপনি দিন। ইরফানের মতো অনেক মানুষই কিন্তু ভিডিও ফুটেজ চাইছে, আশা করছে। তারা আরও 10টা করে আপনাদের ফলো করে দেবে ফেক অ্যাকাউন্ট থেকে। প্লিজ ভিডিও ফুটেজ ছাড়ুন। আচ্ছা, একজন কমেন্ট করেছে প্রতিদিন অফিসে এখন প্রতিদিন এই হচ্ছে, মানে অফিসগুলোতে এইসব হচ্ছে নাকি, ঘাপাঘাপ হচ্ছে। কেন যে চাকরি পেলাম না, আজকে চাকরি করলে অফিসে বসেই লাইভ দেখতে পারতাম ঘাপাঘাপ। বেকার নেট খরচা করে, এমবি খরচা করে ফোনের মধ্যে দেখতে হয় রাতে, নাহলে সালা ঘুমিয়ে আসে না। বেকার লাইভ ভাই আমার। আচ্ছা, একজন লিখেছে কেন হালায় এসব নিউজ করে বুঝি না, পুরাই গা গরম হয়ে গেল। ও তাই, নিউজ দেখেই গা গরম হয়ে গেছে? ভিডিও দেখলে কি করবেন কাকা? খুব পূর্তি না পেছনে। একজন লিখেছে সংবাদ না দিয়ে চটি বই দিলে তো ভালো হয়। আচ্ছা আচ্ছা, এরা কি পানু দেখতে দেখতে খবর পরিবেশন করছে? আকাশ রয় লিখেছে মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট। এই যে খবরটা যে সাংবাদিক করেছে তার উদ্দেশ্যে আকাশের বক্তব্য যে এরা কি পানু দেখতে দেখতে খবর পরিবেশন করছে। সত্যি তো হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, একজন লিখেছে আমার উইদাউট বেশি আরাম লাগে, মানে বলতে চাইছে কন্ডম ছাড়া ওনার বেশি আরাম লাগে আর কি। তবে করার আগে মটন খেলে আরও এনার্জি বাড়বে। বাহ ভাই বাহ, এনার জন্য একটা হাততালি হোক ভাই। একজন লিখেছে প্রতিদিন শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই সানিদা। আচ্ছা, একজন লিখেছে কি অবস্থা ভাবা যায়, এরা কি কদমের অ্যাড দিচ্ছে পয়সা পাওয়ার জন্য? কদম মানে কন্ডম বোঝাতে চাইছে, ঠিক আছে, মানে খুব শিক্ষিত তো, কেউ যদি দেখে টেকে ফেলে বাড়ির লোক, কন্ডম কথাটা খুব আপত্তিকর কথা, যেন কেউ জানে না, এরকম মানসিকতার। যাই হোক, ঠিক আছে ভাই, কদম মানে কন্ডম সেটা সবাই বুঝে গেছে, চাপ নেবেন না কাকা। আচ্ছা, একজন লিখেছে শীত গ্রীষ্ম বর্ষা ছাতা একমাত্র ভরসা, খেলা হবে লাগাও কমরেড। ও মাই গড, উত্তম রয়ের কি কমেন্ট ভাই, ঠিক আছে। কন্ডমটাকে নতুন নামকরণ দিয়েছে ছাতা। ওয়াও, বৃষ্টি পড়ছে, আমব্রেলা তো ইউজ করতে হবে, ছাতা ওখানেও ছাতাটা লাগাতে হবে। শব্দের এই যে বিচ্ছুরণ, শব্দের আবিষ্কারক মিস্টার উত্তম রয়, দারুণ লাগলো। ইউনিক কমেন্ট পড়তে আমার দারুণ লাগে, বিশ্বাস করো। একজন কমেন্ট করেছে এটাই বাকি ছিল, ইয়েস, আর সবাই হাহারিয়ে এক দিয়ে যাচ্ছে। একজন লাস্টে কমেন্ট করেছে এসকে মাহবুদুল হাসান, সে কমেন্ট করেছে ভারতীয় সাংবাদিকদের দিনের পর দিন অধঃপতন হচ্ছে, নিচে নামছে, এখন তো সাংবাদিকদের কন্ডম বিক্রির বিজ্ঞাপনও দিতে হচ্ছে। ঠিকই বলেছেন, এটা হয়তো কন্ডম বিক্রির বিজ্ঞাপন, তবে ফ্লেভারটা জানা নেই। ফ্লেভারটা ওনারা যদি সাংবাদিকরা উল্লেখ করে দিতেন তাহলে মানুষের কিনতে সুবিধা হতো। যাই হোক বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো পড়ে কেমন লাগলো এবং তোমরা কি মনে করো যে এই সমস্ত যে জিনিসপত্রগুলো হচ্ছে, ফেসবুক খুললেই এই সমস্ত নিউজ পোর্টালগুলোতে এই সমস্ত নিউজগুলো যে তারা ছাড়ছে, লেখালেখি করছে, ছবি দিয়ে পোস্ট করছে, এগুলোকে ঠিক নাকি ভুল সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও।
একটু ফানের জন্যই ভিডিওটা করলাম, অ্যাক্টিং করে করে কমেন্টগুলো পড়ার চেষ্টা করলাম, কেউ কিছু আবার মনে করো না, ঠিক আছে? তো তোমাদের বক্তব্যটা অবশ্যই জানিও যে সমাজ কতটা অধঃপতনে যাচ্ছে এই সমস্ত খবরগুলোর জন্য। আরে ভাই, এগুলো তো এমনিতেই সবাই জানে, এগুলো নতুন করে খবর করে হাইলাইটেড হওয়ার মানেটা কি? আমি এটাই বুঝে পাই না। খবর মানে কি? দেশ বিদেশের খবর, বিভিন্ন রকম খবরের অনেক রকম প্যাটার্ন রয়েছে, অনেক ধরন রয়েছে, ঠিক আছে? কিন্তু কারোর বেডরুমে ঢুকে গিয়ে এই সমস্ত খবর বের করে এনে পাবলিকলি ছড়িয়ে দেওয়ার মানেটা কি বলুন তো? ফেসবুক তো এখন বাচ্চা থেকে বড় সবাই ইউজ করে। বাচ্চারা যদি এই সমস্ত নিউজগুলো চোখে পড়ে তারা তো ছোট থেকে এই সমস্ত জিনিস শিখতে থাকবে না? তাদের ছোট থেকে কিন্তু ওই মেজাজটা, উগ্র মেজাজটা কিংবা ওই সমস্ত জিনিসপত্রগুলো করার জন্য ইন্টারেস্টেড হবে। একটা বয়সের পর ছেলেরা ঠিকঠাকভাবে বয়সের পরে সেগুলো শেখে, জানে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? কিন্তু সেই বয়সটার আগে যদি সেই বাচ্চারা এই সমস্ত কিছু দেখতে থাকে, শুনতে থাকে, পড়তে থাকে, তাহলে পড়াশোনাও সে করতে পারবে না, আর বেশি দূর কিন্তু এগোতেও পারবে না। তার লাইফটা কিন্তু তাড়াতাড়ি অধঃপতনের দিকেই ঘনিয়ে যাবে বলে আমার বিশ্বাস, আমার মতামত এটা। তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।